বুলিশ অর্ডার ব্লক, সেলস এর ডেলিভারি, এই জায়গাগুলো ফাঁকা, এখানে মার্কেটকে আসতে হবে, মার্কেট আসছে, অর্ডার ব্লকে রিয়াক্ট করছে, নিচে চলে গেছে। এগুলো যদিও হাইন্ডসাইট বা অলরেডি ডেলিভার্ড মার্কেটের সামনে আমি দেখাচ্ছি, কিন্তু লাইভ প্রাইস কল আমি এটা বেশি প্রেফার করি। পিছনের জিনিস দেখা থেকে আমি সামনে কি হচ্ছে সেটা যদি বলে দেই, এরপরে অ্যাকচুয়াল জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, মাঝে মাঝে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে জাস্ট এমনি দুই একটা দেই অ্যানালাইসিস, কোনো সিগন্যাল না, জাস্ট শেখার জন্য বা বোঝার জন্য। স্মার্ট মানি কনসেপ্টসের বিভিন্ন ফাংশনস এবং মেকানিজমস নিয়ে আপনারা যারা কনফিউজড হয়ে যান, কোনটা কোথায় ব্যবহার করতে হবে, কোনটার ফাংশন কী, কীভাবে কাজ করে, এগুলো নিয়ে আপনারা যারা চার্টে আসলেই দিশেহারা হয়ে যান, কনফিউজড হয়ে যান, আজকের ভিডিওটা আপনাদের জন্য। সো প্রথমে হচ্ছে মূল বিষয়, রেফারেন্স পয়েন্টস। এটা হচ্ছে অ্যালগরিদমের একটা লুক ব্যাক পিরিয়ড। এটা অ্যালগরিদমের একটা অত্যাবশ্যকীয় অংশ। রেফারেন্স পয়েন্টস হচ্ছে বাস স্টপের মতো, প্রাইজের বিভিন্ন জায়গার নির্দিষ্ট কিছু স্থানের ফোকাস পয়েন্ট ব্যবহার করে অ্যালগরিদম তার প্রাইস ডেলিভারির পথ চলাটা জারি রাখে। কারণ এই ইপটাকে প্রাইস বাই সাইডের দিকেও ডেলিভারি করতে হয়, সেল সাইডের দিকেও ডেলিভারি করতে হয়। এখন যদি রেফারেন্স পয়েন্টস না থাকে, ইপটা শুধুমাত্র একদিকে প্রাইস ডেলিভার করবে, হয় বাই সাইডের দিকে নয় সেল সাইডের দিকে। সো দুদিকেই ব্যালেন্স রাখাটা জরুরি, কারণ ইপটার কাজ হচ্ছে পুরো মার্কেটে একটা ফেয়ার প্রাইসের ভারসাম্য সবসময় বজায় রাখা। আর এই রেফারেন্স পয়েন্টসগুলো ধরে ধরে, অর্থাৎ পিছন দিকে চার্টের পিছনে যেগুলো হয়ে গেছে, হ্যাঁ পিছনে যেটা হয়েছে সেগুলো ধরে ধরে প্রাইস সামনের দিকে আগায়, ঠিক আছে, হয় উপরে যায় না হয় নিচে যায়, পিছন দিকে লুক ব্যাক করে, পিছনে দেখে যে কী হয়েছিল, ওইখানে রেফারেন্সে কী ছিল সেটা দেখে একটা স্টপে আসে, আসার পরে এই অ্যালগরিদমটা একটা ডিসিশন নেয়, সেই অনুযায়ী সেটা উপরে বা নিচে বাই সাইডে অথবা সেল সাইডের দিকে যায়। এটা হচ্ছে কি রেফারেন্স পয়েন্টসের কাজ। তো রেফারেন্স পয়েন্টসগুলো কী কী, এগুলো যদি আমরা একটু দেখি তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। নামগুলো আমরা মোটামুটি সবাই জানি। প্রথমে আসে হচ্ছে গিয়ে সুইংস, 2 নম্বরে আসে হচ্ছে রিজেকশন ব্লকস, এরপরে মোটামুটি সবগুলোই ব্লক এই টার্মের আন্ডারে পড়বে। ব্লকস সবগুলোকেই ব্লক বলা হয়। তো এগুলো হচ্ছে বিশেষ কিছু ক্লাসিফিকেশন। রিজেকশন ব্লকসের পর হচ্ছে অর্ডার ব্লকস, সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার ব্লকস, ব্রেকার ব্লকস, মিটিগেশন ব্লকস, আর একটা হচ্ছে ইমব্যালেন্সেস। হ্যাঁ, এবং অবশ্যই এদের প্রত্যেককে আপনাকে অকশন মার্কেট থিওরি অনুযায়ী ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার বায়াস যেই দিকে আপনাকে সেই অনুযায়ী ব্যবহার করতে হবে, ঠিক আছে। বুলিশ বায়াসে বেয়ারিশ রিজেকশন ব্লকস কাজ করবে না, ডিসরেসপেক্টেড হবে। আর বেয়ারিশ বায়াসে বুলিশ রিজেকশন ব্লকস কাজ করবে না, ডিসরেসপেক্টেড হবে। অর্থাৎ বায়াসের উপর ডিপেন্ড করে আপনাকে এগুলো ব্যবহার করতে হবে। এখন বায়াস কি সেটা আরেকটা বড় টপিক। এক কথায় সিম্পলি বলি, বায়াস হচ্ছে গিয়ে আপনার ওভারঅল প্রেডিকশন অ্যাবাউট দ্য মার্কেটটা কোন দিকে যাবে, উপরে না নিচে। অর্থাৎ আপনি মার্কেটটাকে দেখে সব কিছু বুঝে যে মার্কেট রিসেন্টলি কোন লিকুইডিটি নিচ্ছে, এক্সটার্নাল নাকি ইন্টারনাল, হ্যাঁ, হাই টাইম ফ্রেম ডিরেকশন কোন দিকে মার্কেট, সেটা বুঝে লোয়ার টাইম ফ্রেমে মার্কেটের বায়াস কোন দিকে সেটা আপনাকে একটা ইনিশিয়াল প্রেডিকশন নিতে হবে, একটা প্রাথমিক প্রেডিকশন করতে হবে। সো আর হ্যাঁ, অবশ্যই বায়াসের প্রেডিকশন এবং ডিরেকশন চেঞ্জ হয়, এটা ফিক্সড কিছু না। বায়াস আপনি একটা আপ বায়াসে আছেন, আপনি বুলিশ বায়াস চিন্তা করছেন, আচ্ছা পরে দেখলেন যে না মার্কেটের কন্ডিশন চেঞ্জ হয়েছে, আপনাকে সাথে সাথে বুলিশ থেকে বেয়ারিশে চলে আসতে হবে, এমন কিছু না যে আমি আজকে ডেতে বুলিশ, আমি আজকে আমার বায়াস বুলিশ, আমি বুলিশেই থাকবো, এমন না যে আমি সবসময় বুলিশেই থাকবো। আমাকে প্রাইস অ্যাকশন দেখে আমার বায়াস চেঞ্জ করা লাগতে পারে। যাই হোক, সো রেফারেন্স পয়েন্টসের মধ্যে প্রথম হচ্ছে কি সুইংয়ের পর এর ঠিক সাথে সাথে রিজেকশন ব্লকস পার করার পরে অর্ডার ব্লকসের পরে ব্রেকার ব্লকস, এরপরে কন্টিনিউশনের জন্য মিটিগেশন ব্লকস, এরপরে ইমব্যালেন্সেস মার্কেটের সব জায়গায় ছড়িয়ে ছিটে থাকে। এখন এদের প্রত্যেকটাই হচ্ছে এক একটা ব্রড টপিক্স। হ্যাঁ, প্রত্যেকটারই আবার ক্লাসিফিকেশনস আছে, প্রত্যেকটা এক একটা ব্রড টপিক্স। ফুলফিল এগুলো নিয়ে প্রায় 2-3টা করে ক্লাস নিয়ে সেভাবে না বুঝালে আপনার পরিপূর্ণ ধারণা আসবে না। তবে একটা বেসিকটা বোঝার জন্য, যে আপনি দেখলেই চিনতে পারবেন, এরকম বেসিক ধারণা নেওয়ার জন্য একটা প্রাথমিক কী বলবো, একটা প্রাথমিক বুঝ যাতে আসে, সেভাবে আমি আজকে একটু করে টাচ করে যাব। প্রথমে হচ্ছে সুইংস হচ্ছে, এখানেই বুঝিয়ে দিই, সুইংস হচ্ছে
সিম্পলি এইটা এইটাকেই সুইংস বলে, সিম্পল, আর কিচ্ছু না। একটা ক্যান্ডেল থাকবে, তার বিপরীত, তার বামে একটা এবং ডানে একটা বিপরীতমুখী ক্যান্ডেল থাকবে। এখন বিপরীতমুখী না মানে এটা একটা মাঝখানে ক্যান্ডেলটা যদি ডাউন হয় তাহলে বামের ক্যান্ডেলটা আপে থাকবে, ডানের ক্যান্ডেলটাও আপে থাকবে, এটাই হচ্ছে কি সুইং। আবার সেম একইভাবে যদি মাঝখানের ক্যান্ডেলটা আপে থাকে তাহলে বামের ক্যান্ডেলটা ডাউন থাকবে, ডানের ক্যান্ডেলটা ডাউন থাকবে, এটাই সুইং। এখন রিগার্ডলেস অফ দ্য কালার, তিনটা ক্যান্ডেলের যে কোনোটা যে কোনো কালার হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনাকে জাস্ট দেখতে হবে যে মাঝখানে একটা অপোজিট ক্যান্ডেল আছে কিনা, অপোজিট মুখী ক্যান্ডেল আছে কি না, হোক হোয়াইট, হোক ব্ল্যাক, হোক বুলিশ, হোক বেয়ারিশ, ডাজেন্ট ম্যাটার। বামেরটা ডানেরটা এই তিনটা কালারের, তিনটা ক্যান্ডেলের কোনোটার কালার ম্যাটার করে না। আপনাকে জাস্ট দেখতে হবে যে তিনটা ক্যান্ডেল মাঝখানে একটা হয় উপরে না হয় নিচে। ফর এক্সাম্পল চার থেকে দেখি সব থেকে ভালো হয়, কাউন্ট থেকে দেখে নিই। যেমন এটা একটা সুইং, এটা একটা সুইং। কিভাবে, একটু জুম ইন করে দেখাই। এইখানে একটা ক্যান্ডেল আছে, এর ডানে একটা ক্যান্ডেল যেটা নিচে, বামে একটা ক্যান্ডেল যেটা মাঝখানের ক্যান্ডেলের থেকে নিচে। সিম্পল, কত নিচে, কি কালার, কোনো সমস্যা নেই, এটা ফ্যাক্ট করে না, এটা হচ্ছে কি সুইং। আমরা একটু মার্ক করে দিই সুইংটা, এটা হচ্ছে সুইং। ঠিক আছে, আরও দেখি, এই যে এইটাও একটা সুইং, সুইং, এটাও একটা সুইং। কিভাবে, মাঝখানে একটা ক্যান্ডেল, বামে একটা ক্যান্ডেল তার বিপরীতে, ডানে একটা ক্যান্ডেল তার বিপরীতে, এটা উঁচু, এই বামেরটাও নিচু, ডানেরটাও নিচু। সহজ, আমি পুরোপুরি লজিকটা এখন ব্যাখ্যা করে দিচ্ছি না, অনেক সময় লাগবে। তা জাস্ট একটা সাম্যক ধারণা পাওয়ার জন্য এভাবে দেখাই দিচ্ছি। তো একটু আমরা বেয়ারিশ থেকে বুলিশ দেখি। এটা একটা সুইং, ঠিক আছে, দিস ইজ এ সুইং, সুইং পয়েন্টস। ওকে, মাঝখানে একটা ক্যান্ডেল, বামে একটা ক্যান্ডেলের উপরে, ডানে একটা ক্যান্ডেলের উপরে, ঠিক আছে। হোয়াট এভার দ্য কালার ইজ, যেই কালারের ক্যান্ডেল হোক, ডাজেন্ট ম্যাটার। আরেকটা দেখাই দিচ্ছি, এই যে এইখানে একটা সুইং, দেখেন মাঝখানে ক্যান্ডেলটা ডাউন ব্ল্যাক বেয়ারিশ ক্যান্ডেল, বামের ক্যান্ডেলটা উপরে, কিন্তু অবশ্যই এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, কালার ডাজেন্ট ম্যাটার, ডানেরটাও উপরে বুলিশ, রাইট। এখন আমি একটা মজার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ইন্ডিকেটরসের ব্যবহার আমরা করবো না, তবে এই সুইংগুলোকে শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমরা একটা ইন্ডিকেটরস কিছুদিন প্রথম প্রথম ইউজ করতে পারি। এটা হচ্ছে উইলিয়ামস ফ্র্যাক্টালস। দেখুন, আমরা উইলিয়ামস ফ্র্যাক্টালসটা দেওয়ার পরে এইখানে মার্কেটের যত খুঁটিনাটি ছোট বড় সুইংস আছে, সুইং পয়েন্ট আছে, সবগুলোকে এটা মার্ক করে দিয়েছে। আর আপনারও কাজ হচ্ছে, আপনি মার্কেটে ঢোকার সাথে সাথে আপনার সামনে যত সুইং পয়েন্ট আছে, ছোট হোক, বড় হোক, মেজর হোক, মাইনর হোক, সবগুলো সুইং পয়েন্টকে আপনি চোখ দিয়ে স্ক্যান করে যাবেন, দেখবেন যে হ্যাঁ এইখানে সুইংস আছে। সুইংস কি, একটা রেফারেন্স পয়েন্ট যেখানে প্রাইসের স্টেট অফ ডেলিভারি চেঞ্জ হয়। বাই সাইড থাকলে, আপে থাকলে অ্যালগোরিদম সেখানে ডিসিশন নিয়ে নিচের দিকে চলে আসছে, এটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে উইলিয়ামস ফ্র্যাক্টালস। আপনি জাস্ট শেখার জন্য কিছুদিন জাস্ট চোখ বোলানোর জন্য আসবেন চার্টে, চার্টে এসে উইলিয়ামস ফ্র্যাক্টালসটা অন করে দিয়ে একটু দেখবেন যে হ্যাঁ এটা সুইং। যেখানে আমি বুঝতেছি না ওইখানেও সুইংটা দেখাচ্ছে। এই যে আমি এখানে একটু ইয়ে করে দিই, বুঝাই দিই। এইখানে একটা সুইং, এটা মাইনর বাট এটা সুইং, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে প্রাইস বুলিশ ছিল, এরপরে সুইংয়ে এসে এটা বেয়ারিশ হয়েছে কিছুক্ষণের জন্য হইলো, ঠিক আছে, 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টা কম না আসছে। এটা হচ্ছে কি সুইং। এই যে সুইং, একটা মাঝখানে ক্যান্ডেলটা উপরে, বামেরটা নিচে, ডানেরটা নিচে, সুইং। তবে উইলিয়ামস ফ্র্যাক্টাল সুইং মিস করে যায়। এটা একদম ফুললি অ্যাকুরেট না। আর এগুলো লাগে না আসলে, আপনি দেখতে দেখতে আপনার যখন চোখে অভ্যাস হয়ে যাবে এগুলো আপনার প্রয়োজন পড়বে না। তো সরি, এটা আর একটু সুন্দর করে দেখানো যায়। সরি, ফ্র্যাক্টালস, ফ্র্যাক্টালসের শেপ যদি এটা না দিয়ে উল্টো করে দেই, আর সহজ হয় দেখতে। আ আ আহ হ্যাঁ, আর যদি চার্টে কোনো আচ্ছা, এনিওয়ে দ্যাটস নট দ্য থিং। ওকে, এগুলো হচ্ছে গিয়ে সুইং পয়েন্টস, জানাটা খুবই জরুরি। এনিওয়ে, অ্যাপার্ট ফ্রম দ্য ইন্ডিকেটর, লেটস গেট আউট অফ ইট। আমরা এখন সুইং চিনলাম, সুইং 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 সুইং। এনিওয়ে, আমরা একটু প্রথম দিকে ফিরে যাই। রেফারেন্স পয়েন্টস, প্রথমটা আমরা সুইং শিখলাম। তো সুইং হচ্ছে 3 ক্যান্ডেল ফরমেশনস, মাঝখানেরটা বিপরীত দিকে থাকবে রিগার্ডলেস অফ দ্য কালার। ওকে, তো নেক্সট হচ্ছে রিজেকশন ব্লকস। সহজে চেনার উপায়, সুইং পয়েন্টের মাথায় বড় বড় উইক্স। রিজেকশন ব্লকস হচ্ছে সুইং পয়েন্টের মাথায় বড় বড় উইক্স। ওকে, রিজেকশন ব্লকস হচ্ছে সুইং পয়েন্টের মাথায় বড় বড় উইক্স। একটু চার্টে আমরা উদাহরণ দেখে নিই।
ইজি আর খুব ক্লিয়ার হবে, ঠিক আছে? একদম এখানে মাইনরগুলো নেওয়া যাবে না। হুম? পরিষ্কার সুইং পয়েন্ট থাকবে। পরিষ্কার সুইং পয়েন্ট এবং পরিষ্কার সুইয়ের মতো লম্বা, লম্বা উইকস থাকবে সুইং পয়েন্টসগুলোতে। এনিওয়ে একটু দেখি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। যাই হোক, ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। দিস ইজ এ রিজেকশন ব্লক। পরিষ্কার সুইং, লম্বা একটা উইক। আমি আরও লম্বা উইক খুঁজতেছিলাম, একটু দেখি পাই কিনা। এখানে আশা করি আছে। ইয়েস, এই যে সুইং পয়েন্ট, বড় উইক, আরও বড় উইক পাওয়া যায়। আচ্ছা, আমি চার্টকে টেনে বড় করবো না, এমনি যেটা অ্যাকচুয়ালি রিজেকশন ব্লক। এই রিজেকশন ব্লক, রিজেকশন ব্লক হচ্ছে খুবই স্ট্রং পয়েন্ট। এখানে যখন প্রাইস ফিউচারে ট্রেড ডেলিভার করতে করতে এখানে আসে, তখন এখানে প্রাইস একটা 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 ইম্পর্টেন্ট ডিসিশন নেয়, এখান থেকে প্রাইস রিজেক্ট করে রিভার্স করবে। রিজেকশন পয়েন্ট এই জন্যই নাম। মোস্ট অফ দ্য টাইম এই উইকের হাফে এসে প্রাইস রিভার্স করে ডিরেকশন চেঞ্জ করে, এই স্টেট অফ প্রাইস ডেলিভারি চেঞ্জ করে, ঠিক আছে? এই জন্য এগুলোকে রিজেকশন ব্লকস বলে। আর যদি এটাকে ফুল পার করে বডি ক্লোজ দেয়, যদি কোনো ক্যান্ডেল এখানে আসে বডি ক্লোজ দিয়ে দেয়, উইক ক্লোজ না, বডি ক্লোজ ফুললি ক্লোজ, তাহলে বলা যায় যে প্রাইস উপরের দিকেই যাবে। এখানে প্রাইস ডিসিশন নিয়েছে যে প্রাইস রিভার্স করবে না। এটা হচ্ছে রিজেকশন ব্লকের মূল ধারণা। আর একটু দেখিয়ে দিই, এই যে দিস ইজ এ রিজেকশন ব্লক। এইখানে প্রাইস আসছে, এইখানে জাস্ট জাস্ট টু দ্য পয়েন্ট আসছে, টাচ করছে, একটা উইক গেছে উপরে, জাস্ট হোয়াট ডিসপ্লেসমেন্ট হিয়ার, কত বড় ডিসপ্লেসমেন্ট আসছে। এখানে বিশাল বড় একটা লিকুইডিটি ভয়েড রেখে, ইমব্যালেন্স রেখে চলে গেছে, এখানে আর আসে নাই। হ্যাঁ, আবার যখন এখানে আসবে সেম জিনিসটাই ঘটবে, কিন্তু যদি একটা ক্যান্ডেল এভাবে বডি ক্লোজ করে দেয় এই জায়গাটাকে, তাহলে উপর দিকে চলে যাবে। এগুলো হচ্ছে রিজেকশন ব্লকস, রিজেকশন পয়েন্টস। আবার একটু শুরুতে ফিরে যায়, এরপরটা মেবি অর্ডার ব্লক। হ্যাঁ, অর্ডার ব্লকস, মিনিট, অর্ডার ব্লক, সুইংস, রিজেকশন ব্লকস, অর্ডার ব্লকস। অর্ডার ব্লকস অ্যালগরিদমের একটা অত্যাবশ্যকীয় রেফারেন্স পয়েন্ট। ইনার সার্কেল ট্রেডার আইসিটি মিস্টার মাইকেল, উনি অর্ডার ব্লকসের উপরে একটা বিশেষ জোর দিয়ে থাকেন। এটার ব্যবহার উনি দেখাইছেন, বাট এটার ভিতরের যে লজিকটা, এটা কেন সৃষ্টি হয়, এটা সেভাবে স্পষ্ট করে ব্যাখ্যা করে কোথাও বলা হয়নি। ইভেন উনিও বলেন না, উনি এটা দাবি করেন যে এটা ওনার আবিষ্কার, বাট নামে হোক বেনামে হোক, আবিষ্কৃত অবস্থায় হোক অথবা এমনিতেই, এটার একটা ব্যবহার ছিল আগে থেকে। ক্লাসিক্যাল যারা ট্রেডার্স আছেন ওনারাই এটা ব্যবহার করতেন। এনিওয়ে, তো মাইকেল এটা দাবি করেন যে এটার কি বলবো, ইন্ট্রোডাকশন, পাবলিক ইন্ট্রোডাকশন উনি নিজে করেছেন। সো এটার ফাংশনটা আমি বলে দিচ্ছি। আই থিঙ্ক মিস্টার মাইকেল একটা বই লিখবেন এই অর্ডার ব্লকসের উপরে। সো এরপরে আমরা ক্লিয়ারলি জানতে পারবো এটা কেন সৃষ্টি হয়, এটার অ্যাকচুয়াল ভিতরের মেইন লজিক্যাল ফাংশনটা কি। তবে হ্যাঁ, এটা অ্যালগরিদমের একটা সব থেকে বেশি, এটা অ্যালগরিদমের একটা মোস্ট সিগনিফিক্যান্ট রেফারেন্স পয়েন্ট। মোস্ট অফ দ্য টাইম অর্ডার ব্লকসে প্রাইস আসে এবং রিজেক্ট করে, এটাই ফাংশন, এটাই আসবে, অর্ধেকে আসবে, রিজেক্ট করবে। অর্ডার বক্স, সো অর্ডার বক্স কি? বেয়ারিশ অর্ডার বক্স হচ্ছে the last up close candle before a bearish move with conditions. আপনি কোনো র্যান্ডম লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল বিফোর এ বেয়ারিশ মুভ, একটা বেয়ারিশ মুভ আসার আগে নিতে পারবেন না, কন্ডিশন লাগবে। এনিওয়ে, আমি একটু একটা জিনিস করে দিই এখানে। বেয়ারিশ অর্ডার ব্লক, দ্য লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল বিফোর এ বেয়ারিশ মুভ। কন্ডিশন হচ্ছে দ্য ক্যান্ডেল has to take liquidity. সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট। থার্ড কন্ডিশন হচ্ছে in line with bias. ফোর্থ কন্ডিশন হচ্ছে all the candles. এটা আমি একটু করে বলে দেব, এটা তেমন গুরুত্বপূর্ণ না। সো আমরা বেয়ারিশ অর্ডার ব্লকটা দিয়ে শিখি, বুলিশটা ঠিক এর উল্টোটা হবে। চার্টে দেখি এক্সাম্পল। ইপটা, ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগরিদমের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ অর্ডার ব্লকস। The last
up close candle before a bearish displacement. সর্বশেষ বুলিশ ক্যান্ডেল একটা বেয়ারিশ বড় মুভমেন্টের আগে, খাঁটি বাংলায়। তো এই হচ্ছে গিয়ে লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল। So, in line with the bias, the algorithm will respect the order block the most. অ্যালগোরিদম অর্ডার ব্লক যদি বায়াসের সাথে অ্যালাইন থাকে, ডেইলি বায়াসের সাথে যদি অ্যালাইন থাকে, তাহলে এই জায়গায় এসে অর্ডার ব্লকটাকে মোস্ট অফ দ্য টাইম রেসপেক্ট করবে। খুব কম সময় দেখা যাবে যেখানে একটা বডি ক্লোজ দেওয়া হয়েছে। তো জুম ইন করে দেখি, এটা যদি অর্ডার ব্লক হয়ে থাকে, বেয়ারিশ মুভ। আবারও বলি, লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল যেটা লিকুইডিটি নিছে, এগুলো হচ্ছে গিয়ে লিকুইডিটি পুল। ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে গিয়ে ফুল লিকুইডিটি পুল। সিম্পলি উপরে উঠছে, লিকুইডিটির নিচে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, লিকুইডিটি সুইপ, ডাউন ডেলিভারি। এখন একটা শর্ত গেল, এটার সাথেই একটা লেজ শর্ত, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটাকে নেক্সট কোনো ক্যান্ডেল দিয়ে পুরোপুরি বডি ক্লোজ করতে হবে, তার ঠিক পরেই এটা অর্ডার ব্লক হবে। বডি ক্লোজ করার আগ পর্যন্ত, লিকুইডিটি নেওয়ার আগে, লিকুইডিটি নেওয়া ছাড়া আর বডি ক্লোজ করার আগে, দিস ইজ নট অ্যান অর্ডার ব্লক। শুধু এক ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক বলা হয় না, এই সিস্টেমটাকে অর্ডার ব্লক বলা হয়। এখন দেখেন, নেক্সট এখানে এই ক্যান্ডেলটা এখানে বডি ক্লোজ দিছে, বডি ক্লোজ দেওয়ার পরে যখন পরের একটা ক্যান্ডেল উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক এইখানে এসে এটা রিজেক্টেড হয়েছে, অর্ডার ব্লকের সাথে এখানে এসে রিজেক্টেড হয়েছে। আবারও সেম একই জিনিস, এইটা এখানে এসে রিজেক্টেড হয়েছে। সরি, এটা না, এটা আচ্ছা, এইটা এটা এখানে এসে রিজেক্টেড হয়েছে, অর্ডার ব্লকের উপরে যায়নি, এখানে এসে রিজেক্টেড হয়েছে। যাবে না, এটা অর্ডার ব্লকের উপরে যাবে না যতক্ষণ বায়াসের সাথে আছে। দ্য অর্ডার ব্লক উইল বি রেসপেক্টেড। বেয়ারিশ অর্ডার ব্লক, এ বুলিশ ক্যান্ডেল কজিং এ বেয়ারিশ ডেলিভারি, বেয়ারিশ অর্ডার ব্লক। এর ঠিক একটু পরে এটা ডিসরেসপেক্টেড হয়েছে এইখানে, body close on the order block, creating another order block opposite এইখানে। ঠিক আছে, এইখানে বুলিশ অর্ডার ব্লক ডিসরেসপেক্টেড হওয়াতে এবং লিকুইডিটি সুইপ থাকাতে এইটা হয়ে গেল আমাদের নতুন অর্ডার ব্লক, একটা বেয়ারিশ ক্যান্ডেল বিফোর এ বুলিশ মুভ, একটা বুলিশ মুভের আগে একটা বেয়ারিশ লিকুইডিটি সুইপিং ক্যান্ডেল, বুলিশ অর্ডার ব্লক রেসপেক্টেড এভরি টাইম। এইখানে হয়েছে অর্ডার ব্লক, এটা এই ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে এটা হচ্ছে অর্ডার ব্লক। সেম একইভাবে এখানে একবার ফর এ লং টাইম রেসপেক্টেড, আবার যখন ভায়োলেটেড হইল, ভায়োলেটেড, দ্য মার্কেট রিয়েলি violates it and keeps the continuation on. অর্ডার ব্লকের ধারণা সব থেকে ভালো বুঝাতে পারেন মিস্টার মাইকেল, ঠিক আছে। তবে এটাই বেসিক ধারণা, আরেকটু ডিটেলে গেলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ইট উইল টেক এ লং টাইম। সো এটা হচ্ছে অর্ডার ব্লক, কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। অল দ্য ক্যান্ডেলসের কন্ডিশনটা হচ্ছে গিয়ে যেমন এইটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে নেওয়া যাবে যদি লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেলটার আগে ঠিক সেম ক্যান্ডেল এক বা একাধিক থাকে এবং যদি ফুল বডি ক্যান্ডেল হয়, ভালো হেলদি ক্যান্ডেল হয়, কোনো উইকি শুকনা ক্যান্ডেল না, হেলদি ক্যান্ডেল হয়, তাহলে সবগুলো ক্যান্ডেলকে অর্ডার ব্লক হিসেবে নেওয়া যেতে পারে। যেমন এখানে এটা আমরা নিতে পারি অর্ডার ব্লকস রেসপেক্টেড হিয়ার, ঠিক আছে, রেসপেক্টেড হিয়ার। এটাই এই গেল অর্ডার ব্লকসের বেসিক ধারণা। এখন আমরা আমাদের চতুর্থ রেফারেন্স পয়েন্টে চলে যাব, ব্রেকার ব্লকস। ব্রেকার ব্লকস হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট বা
প্রাইস ডেলিভারি স্টেট পরিবর্তনের একটা নিদর্শন। ব্রেকার ব্লকস হচ্ছে প্রাইসের যে ডেলিভারি স্টেট, বাই থেকে সেল, সেল থেকে বাই, এটা চেঞ্জ হওয়ার একটা নিদর্শন। এটা আমরা সচরাচর অ্যাজ এ প্যাটার্ন এইভাবে দেখি। অ্যাজ এ প্যাটার্ন আমরা এটা এইভাবে দেখি, কিন্তু বিষয়টা প্যাটার্নের না। তা আমি ইজিলি বোঝানোর জন্য দেখা দিচ্ছি। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, চলে গেল, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, lower low. This is order block, breaker block. ব্রেকার ব্লক ফরমেশন, বাই থেকে সেল সাইড ডেলিভারি। ব্রেকার ব্লকসকে সংক্ষেপে ব্রেকারও বলা যায়। আচ্ছা, আমি এই সিরিয়ালটা ইম্পর্টেন্স অনুযায়ী সাজিয়েছি, কিন্তু ব্রেকার ব্লকস এটা বোঝার আগে মিটিগেশন ব্লকসটা বোঝাটা একটু জরুরি। কারণ মিটিগেশন ব্লকস যখন ফেল হয় তখন মূলত ব্রেকার ব্লক সৃষ্টি হয়। তো প্রাইস ডেলিভারি জার্নিতে প্রথমে মিটিগেশন ব্লকসটা আসে, এরপর এটা ফেল হয়ে ব্রেকার ব্লক সৃষ্টি হয়। তো প্রথমে আমরা একটু মিটিগেশন ব্লকসটা দেখি। মিটিগেশন ব্লকস হচ্ছে একটা কনসেপ্ট, শুধু রেফারেন্স পয়েন্ট আর একটা কনসেপ্ট। মিটিগেশন ব্লকস হচ্ছে এমন একটা জায়গা যেখানে ট্রেডার্সরা মিটিগেটেড হয়ে যায় বা নিশ্চিহ্ন হয়ে যায় বা মুছে যায়। যেমন একটা মার্কেট উপরে যাচ্ছে, হঠাৎ করে মার্কেটটা নিচে আসলো, আবার উপরে গেল, আবার হঠাৎ করে নিচে আসলো, এরপরে আবার উপরে গেল। এখন কিছু কিছু ট্রেডার হায়ার থেকে লোয়ার টাইম ফ্রেমে সেই জায়গাটাকে যখন দেখে তখন তাদের কাছে এটা অনেক বড় জায়গা মনে হয়। তো মার্কেট যখন এইখানে ডাউন মুভ দেওয়া শুরু করে তখন তারা ধরে নেয় যে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করেছে, অর্থাৎ যারা ট্রেন্ড লাইন ট্রেডার আছে তারা এখান থেকে ডাউন ট্রেড নেয়। কিন্তু মার্কেট আর বেশি দূর নিচে যায় না, মার্কেট কি করে কিছু দূর গিয়ে আবার উপরের দিকে যাওয়া শুরু করে। তখন এনাদের মানে একটা ভয় ঢুকে যায়। হ্যাঁ, তো এরপরে এনারা এক্সিট না দিয়ে একটু ওয়েট করে যে মার্কেট আবার যখন এখানে ব্যাক করবে তখন তারা এক্সিট করবে, বা মার্কেট হয়তোবা কিছুটা উপরে গেছে নিচে চলে আসবে, আবার ডাউনে চলে আসবে, এই আশায় বসে থাকে। হ্যাঁ, হয়তো বা স্টপ লস একটু উপরে দেওয়া থাকে বা স্টপ লস ওনারা ট্রেল করেন, ঠিক আছে, স্টপ লস বাড়াইতে থাকেন। এনিওয়ে, তো মার্কেট নিচে ঠিকই আসে, নিচে ঠিকই এই পর্যন্ত আসে, এসে আটকায় যায়, আর যায় না, আবার মার্কেট উপর দিকে কন্টিনিউ করে। তো এই অবস্থাটাকে বলা হচ্ছে মিটিগেশন ব্লক। এই জায়গাটাকে, এইখানে যেটা লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল থাকবে এই মুভে, যেখান থেকে ট্রেন্ড লাইন ট্রেডাররা ডাউন ট্রেড নিয়েছিল, সেখানকার এই জায়গার যে লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেলটা, এইটাকে বলে মিটিগেশন ব্লক ক্যান্ডেল। এখানে একটা আপ ক্লোজ ক্যান্ডেল থাকবে, মিটিগেশন ব্লক। আবার বলি, ট্রেন্ড লাইন ট্রেডাররা যখন দেখে মার্কেট একটু করে রিভার্স করছে তখন তারা ডাউন ট্রেডটা ধরার চেষ্টা করে, ডাউন ট্রেন্ডের ট্রেডটা ধরার চেষ্টা করে। তারা ধরে কিছু দূর যায়, তো গিয়ে মার্কেট আবার সাথে সাথে আপে চলে যায়। তো তখন ট্রেডটা তারা ধরে রাখে বা স্টপ লস বাড়ায় যে না মার্কেট হয়তো নিচে যাবে। নিচে আসে তখন তারা আর কিছু করে না, নিশ্চিন্তে বসে থাকে। কিন্তু নিচে এসে মার্কেট আবার রিভার্স করে, ঠিক আছে। সো যখন দেখে যে মার্কেট রিভার্স করতেছে তখন ট্রেডার্সরা বের হয়ে যায়, বা অনেকেই এখানে ব্রেক ইভেন হওয়ার জন্য যখন মার্কেট নিচে আসে যে না যেহেতু মার্কেট উপরে যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে, সো আমি এটার কাছে আসলেই আমি এখান থেকে বের হয়ে যাব। সো ট্রেডার্সরা এখানে এসে এক্সিট করে দেয়, কিছুটা কিছুটা লস দিয়ে ছেড়ে দেয়। সো এই জায়গাটাতে লিকুইডিটি থাকে, এই জায়গাটাতে একটা লিকুইডিটি অফার থাকে, সেটা স্মার্ট মানি ট্রেডাররা সেম এইভাবে রিটেল ট্রেডার থেকে খেয়ে ফেলে আর কি। হ্যাঁ, সো এই যে এই জায়গাটা, এখানে যে মার্কেটটা আসে এসে উপর দিকে যায়, এই জায়গাটা এই মিটিগেশন ব্লকের সাথে কানেক্টেড থাকে। এই যে লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল, হ্যাঁ, এই মিটিগেশন ব্লক এটার সাথে অ্যালাইন্ড থাকে। এটার থেকে বেশি নিচে যাবে না, হয় এটার পুরো বডিটাকে টাচ করবে বা হাফে টাচ করবে, টাচ করার পর আবার উপরে যাবে, এভাবে মিটিগেশন ব্লকটা আগায় যায়। আর যখন সেম এই মিটিগেশন ব্লক, এটাও কিন্তু মিটিগেশন ব্লক হয়ে গেছে এখানে, এই জায়গাটা লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল বিফোর অ্যান্ড আপ মুভ কন্টিনিউয়েশন, কিন্তু এই মিটিগেশন ব্লকটা যখন সত্যিই ভেঙে যায়,
এই মিটিগেশন ব্লকটা যখন সত্যি ভেঙে যায় তখন সেটা হয়ে যায় ব্রেকার ব্লক। এইভাবে সিম্পলি এইভাবে ফুল বডি ক্যান্ডেল ক্লোজ দিবে। এখন মিটিগেশন ব্লক কিন্তু শুধু এই আপ ক্লোজ ক্যান্ডেলটা না, কন্টিনিউশনের এই দুইটা মিলে, এইটা আপ ক্লোজ ক্যান্ডেল দিয়েছে, এইখানে এসে প্রাইস টাচ করে রেসপেক্ট করে উপরে গেছে, রিজেক্ট করছে, এই দুইটা মিলে হচ্ছে মিটিগেশন ব্লক। এই দুইটা শর্ত পূর্ণ না হলে এটা মিটিগেশন ব্লক না। ঠিক আছে, সো মিটিগেশন ব্লকে এসে প্রাইস রিয়াক্ট করে এবং কন্টিনিউ করে, কিন্তু এই দুইটা যখন এসে এই দুইটা যখন ভেঙে যায়, ডিসপ্লেসমেন্ট দেখা যায়, বড় ক্যান্ডেল দিয়ে এটা ভেঙে যায়, তখন মার্কেট একটা ব্রেকার ব্লক সৃষ্টি করে, তখন এই জায়গাটা হয়ে যায় ব্রেকার ব্লক। এক কথায় একটা ফেইল্ড মিটিগেশন ব্লককে ব্রেকার ব্লক বলা হয়। হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো। এইখানে ফুল ক্যান্ডেল বডি ক্লোজ, এটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার মিটিগেশন ব্লক একটা তৈরি হতে গিয়ে এখান থেকে এখানে এটাকে টাচ করে রিভার্স করতে হয়নি, নিচে চলে গেল, হয়ে গেল ব্রেকার ব্লক। চার্টে দেখি 4 আওয়ার চার্ট। মিটিগেশন ব্লক, মিটিগেশন ব্লক, এই যে মিটিগেশন ব্লক। মার্কেট প্রাইস ডেলিভারি বাই সাইড উপরে যাচ্ছে, আপ ক্যান্ডেল, হঠাৎ কিছু ডাউন মুভ আসলো, ট্রেডাররা এন্ট্রি নিল, এন্ট্রি নেওয়ার কিছুক্ষণ পরে আবার আপ মুভ। সো ট্রেডাররা ওয়েট করতেছে যে কখন আবার একটু ডাউন মুভ আসবে বা ব্রেক ইভেন করবে। সো যখন এখানে ডাউন মুভ আসছে, মোটামুটি ব্রেক ইভেন, এক্সিট, ব্রেক ইভেন, এক্সিট। সো এইখানে মিটিগেশন ব্লক হচ্ছে এই যে লাস্ট ক্যান্ডেল, লাস্ট আপ ক্লোজ ক্যান্ডেল, মিটিগেশন ব্লক আসছে, উপরে চলে গেছে। এখন কখন মিটিগেশন ব্লক ফেইল্ড হয়ে ব্রেকার ব্লক হয়? মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো, ঠিক আছে, ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক ফরমেশন হচ্ছে এটা। সো হায়ার লো, হায়ার লো, ব্রেক, হায়ার লো, হায়ার হাই, ব্রেক, ব্রেকার ব্লক। মিটিগেশন ব্লক ফেইল্ড হইল, মার্কেট এখানে এসে আর বাই সাইড ডেলিভারিতে গেল না, ফেইল্ড হয়ে স্টেট অফ ডেলিভারি চেঞ্জ করলো, হয়ে গেল ব্রেকার ব্লক। সিম্পল। আবার দেখা দিচ্ছি, হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, ব্রেকার ব্লক। এই দুইটা মিলেই ব্রেকার ব্লক। যখনই এখানে ক্লোজ দিছে ডাউনে, এটা হয়ে গেছে ব্রেকার ব্লক। সো এখানে মার্কেট যখন আবার আসবে, ওয়েট করবে, অ্যানালাইজ করবে, ডিসিশন নেবে, হয় নিচে যাবে না হয় উপরে যাবে। যদি নিচে যায় তাহলে সত্যি অনেকক্ষণ নিচে যাবে, সেল সাইড ডেলিভারি করবে, আর যদি উপরে যায় তাহলে সত্যি অনেকক্ষণ বাই সাইড ডেলিভারি করবে। ইজি, জাস্ট একটা জিনিস সিম্পলি মনে রাখতে হবে, এই ব্রেকার ব্লকটা হচ্ছে গিয়ে অ্যালগরিদমের প্রাইস ডেলিভারি স্টেট চেঞ্জিং পয়েন্ট, আর এটা ফরমেশনটা কি? হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো। আর এটা উল্টোটা কি? লোয়ার হাই, লোয়ার লো, হায়ার হাই। সিম্পল। যখনই এই মিটিগেশন পয়েন্টটাকে ফেল করে মার্কেট উপর দিকে ক্যান্ডেল বডি ক্লোজ দিয়ে উপরে যাবে, তখন এটা হয়ে যাবে ব্রেকার ব্লক, ব্রেকার পয়েন্ট, চেঞ্জ ইন দ্য স্টেট অফ প্রাইস ডেলিভারি। সো আমরা অ্যালগরিদমিক রেফারেন্স পয়েন্টসের মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্টস কভার করে ফেলেছি। একটা বিষয় আছে
ইমব্যালেন্সেস এইটা রেফারেন্স পয়েন্টসের মতো না, এইটা একটা প্রাইসের মার্কেটের একটা নির্দিষ্ট স্টেট, নির্দিষ্ট একটা অবস্থা। ইমব্যালেন্স কি? এর আগে একটা ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। ইমব্যালেন্স হচ্ছে গিয়ে যখন মার্কেটে শুধুমাত্র এক সাইড ডেলিভারি হয়, এক সাইডে ডেলিভারি হয়, ওয়ান সাইডেড ডেলিভারি হচ্ছে ইমব্যালেন্স, ওয়ান সাইডেড ডেলিভারি, ঠিক আছে, ইমব্যালেন্স। তো এইখানে ওয়ান সাইডেড ডেলিভারি কেন? আচ্ছা, আমরা অন্য একটা পেয়ারে দেখি। ইমব্যালেন্স, ওয়ান সাইডেড ডেলিভারি হচ্ছে ইমব্যালেন্স, ইমব্যালেন্স। তো এখানে আমরা একটু জুম ইন করে একটু ডিটেলে তাকালে বুঝতে পারবো। এই ডাউন ক্লোজ ক্যান্ডেলগুলো যখন নিচে নামতেছে তখন কিন্তু এখানে কোনো আপসাইড মুভ নাই। ধরলাম এই ক্যান্ডেলটা নিচে নামলো, ডাউন সাইড ডেলিভারি হইলো। সো এখন যেহেতু সেল হয়েছে, বাই তো লাগবে। তো এইটাকে ব্যালেন্স করার জন্য নেক্সট ওপেনিং ক্যান্ডেল প্রথমে কিন্তু উপর দিকে গিয়েছিল, যাওয়ার পরে আবার নিচে আসে, তখন এটা উইক হয়ে যায়। সেম একইভাবে এই ক্যান্ডেলটা নিচে আসছে, এই ক্যান্ডেলটাও নিচে আসছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পরে একটা বাই সাইড ডেলিভারি করছে, করার পরে পুরোটা করে নাই, ফাঁকা রয়ে গেছে। এইখানেও সেম বাই সাইড ডেলিভারি করছে, পুরোটা করে নাই, ফাঁকা রয়ে গেছে। So, এইটাকে কিন্তু আবার ব্যালেন্স করতে হবে যাতে একটা ফেয়ার প্রাইস ব্যালেন্স থাকে পুরো মার্কেটে। সো এই জন্য মার্কেট এখানে ফিরে আসবেই, খুব শীঘ্রই এখানে ফিরে আসবে। কিভাবে? এই যে ফিরে আসছে, এই হোয়াইট ক্যান্ডেলটা এখানে আসছে, অ্যাটলিস্ট 50% ফিল আপ দিছে এই ব্ল্যাক ক্যান্ডেলের, তারপরে মার্কেট আবার ডাউন সাইডে কন্টিনিউ করবে। এটা হচ্ছে কি ছোট ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা যায়। ওভারঅল ইমব্যালেন্স বলতে হয় যেমন এইখানে ইমব্যালেন্স, শুধু আপসাইড ডেলিভারি, কোনো উইক নাই। এই যে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা হচ্ছে ফাঁকা, ইমব্যালেন্স। ভারসাম্যের শূন্যতা, ভারসাম্যের অনুপস্থিতি। মোটামুটি এটা পুরোটা ইমব্যালেন্স একটা, এই যে এখান থেকে এটা একটা থ্রি ক্যান্ডেল ফরমেশন, ঠিক আছে, তিনটি ক্যান্ডেল আমি একটু দেখাই দিই। থ্রি ক্যান্ডেল ফরমেশনটা ইমব্যালেন্সের, একটা বড় ক্যান্ডেল, এর মাথায় একটা ক্যান্ডেল, এর লেজে আর একটা ক্যান্ডেল, মাঝখানে ভয়েড, শূন্যস্থান, ফাঁকা, ওয়ান সাইডেড ডেলিভারি। সো একটা না একটা পয়েন্টে মার্কেটকে এইখানে আসতেই হবে, অ্যালগোরিদম এইখানে প্রাইস ডেলিভারি করবেই একটা না একটা সময় গিয়ে। এটা হচ্ছে গিয়ে ইমব্যালেন্সের প্যাটার্ন, ইমব্যালেন্সের একটা ডায়াগ্রাম। এটা আপ ক্যান্ডেল হতে পারে, ডাউন ক্যান্ডেল হতে পারে, এই পাশের গুলো উপরে নিচের এগুলো আপ হতে পারে, ডাউন হতে পারে, কালার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তবে অবশ্যই এখানে কোনো উইক থাকবে না, কোনো উইক থাকবে না। উইক এখানে হয়েছে মানে এটাকে ব্যালেন্স করে এটা নিচের দিকে আসছে বা উপরের দিকে গেছে, যেদিকে যাক উইক আছে মানে এটা ব্যালেন্সড হয়ে গেছে। উইক নাই, ইমব্যালেন্স, ফাঁকা। এটাকে ব্যালেন্স করতে মার্কেটকে এখানে আসতেই হবে। যেমন ফাঁকা ছিল, এখানে এসে ব্যালেন্স করছে, ব্যালেন্স করে এই অর্ডার ব্লকের এখানে রিয়াক্ট করছে, করে আবার উপর দিকে গেছে। এই যে লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল বিফোর এ বিগ আপ মুভ, ঠিক আছে। এখন যেহেতু অল ক্যান্ডেল নেওয়া যায়, যখন পরপর একই রকমের ক্যান্ডেল থাকবে, পরিষ্কার হেলদি ক্যান্ডেল থাকবে, সো আমরা যদি অল ক্যান্ডেল নেই, মোটামুটি এগুলো কিছুই কাটায় কাটায় বলার মতো না সবসময়, মাঝে মাঝে কিছুটা অভিজ্ঞতা থেকে ধারণা করে সেভাবে রেফারেন্স পয়েন্টগুলো পিক করতে হবে। তবে বেশিরভাগ সময় একদম কাটায় কাটায় সব কিছু মিলবে। অর্ডার ব্লকে আসলো, আই হোপ এটা একটা অর্ডার ব্লক, হ্যাঁ এটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকে এসে রিয়াক্ট করলো, উপরে গেল, এইখানেই ঘুরতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ইমব্যালেন্স। আরও একটা দেখি, এই যে এটা ইমব্যালেন্স, বাই সাইড ডেলিভারি, শুধু বাই সাইড ডেলিভারি, এখানে মার্কেট আসে নাই, মার্কেটে আসতেই হবে এখানে। সেল সাইড ডেলিভারি উইথ এন অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক, সেল সাইড ডেলিভারি, এই জায়গাগুলো ফাঁকা, এখানে মার্কেটকে আসতে হবে, মার্কেট আসছে, অর্ডার ব্লকে রিয়াক্ট করছে, নিচে চলে গেছে। এগুলো যদিও হাইন্ড সাইড বা অলরেডি ডেলিভার্ড মার্কেটের সামনে আমি দেখাচ্ছি, কিন্তু লাইভ প্রাইস কল আমি এটা বেশি প্রেফার করি। পিছনের জিনিস দেখা থেকে আমি সামনে কী হচ্ছে সেটা যদি বলে দেই, এরপরে অ্যাকচুয়াল জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, মাঝে মাঝে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওইখানে জাস্ট এমনি দুই একটা দেই অ্যানালাইসিস, কোনো সিগন্যাল না, জাস্ট শেখার জন্য বা বোঝার জন্য কতটা অ্যাকুরেট অ্যালগরিদমিক প্রাইস ডেলিভারি, এটা বোঝার জন্য। তো লাস্টে যদি একটু করে একটা ফিনিশিং দেই, আজকে আমরা শিখলাম ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগরিদমিক রেফারেন্স পয়েন্টস, যেগুলো হচ্ছে গিয়ে অ্যালগরিদমের লুক ব্যাক পিরিয়ড, পিছন দিকে তাকাবে, পিছনে কোনো একটা পয়েন্টে তাকাবে, সেটা অনুযায়ী
ডিসিশন নিবে যে নেক্সট কোন রেফারেন্স পয়েন্টে যাবে, একটা রেফারেন্স পয়েন্ট থেকে একটা রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে, এক্সটার্নাল টু ইন্টারনাল, ইন্টারনাল টু এক্সটার্নাল, এভাবে ডিসিশন নেওয়ার কিছু স্টপ পয়েন্টস হচ্ছে এই রেফারেন্স পয়েন্টসগুলো, যেগুলো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের সব থেকে অত্যাবশ্যকীয় অঙ্গ। সো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। প্রথমে ছিল হচ্ছে সুইংস, 3 ক্যান্ডেল ফরমেশন, 3টা ক্যান্ডেল, মাঝখানে একটা ক্যান্ডেল, দুই দিকে 2টা ক্যান্ডেল, মাঝখানে ক্যান্ডেলটা থেকে অপোজিট দিকে থাকবে, মাঝখানে ক্যান্ডেলটা আপ দিকে থাকলে, উপরে থাকলে বামে এবং ডানে ক্যান্ডেল এটার থেকে নিচু হবে। উইলিয়ামস ফ্র্যাক্টালস দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এবং উল্টোটা ঠিক, 3 ক্যান্ডেল ফরমেশন, মাঝখানের ক্যান্ডেলটা নিচু হবে, বামের এবং ডানের ক্যান্ডেলটা উঁচু হবে, কালার যেইটাই হোক। রিজেকশন ব্লকস হচ্ছে কোনো একটা সুইং পয়েন্টে অনেক বড় উইক রিজেকশন ব্লক সব থেকে বেশি রেজিস্ট্যান্স এইখানে এসে অ্যালগোরিদম ফেস করে, রিজেকশন ব্লক, ঠিক আছে। অর্ডার ব্লকস হচ্ছে গিয়ে লাস্ট লিকুইডিটি টেকিং, সর্বশেষ লিকুইডিটি সুইপ করা, আপ ক্লোজ ক্যান্ডেল কভার্ড বাই ফুল ডাউন ক্লোজ, ফুল বডি ক্লোজ ডাউন ক্লোজ ক্যান্ডেল, ঠিক আছে। কিছু শর্ত আছে, শুরুতে আমি আলোচনা করেছিলাম, একটু কষ্ট করে ফিরে গিয়ে দেখে নেবেন, কারণ শর্তগুলো পূরণ না করলে অর্ডার বক্স সেভাবে কমপ্লিট হয় না। মিটিগেশন ব্লকস হচ্ছে গিয়ে কন্টিনিউয়েশন মার্কেটে, যেইখানে ট্রেডার্সরা ভুল দিকে ট্রেড নিয়ে মার্কেট থেকে মিটিগেটেড বা নিঃশেষ হয়ে যায়, ভুল দিকে ট্রেড নিয়ে নিঃশেষ হয়ে যায় এবং ব্রেক ইভেন করার চেষ্টা করে। আবার একটু দেখাই দিই, মার্কেট কন্টিনিউ করতেছে আপে। সো যখন কেউ কাবিলাতি করে, যখন কেউ একটু ওস্তাদি করে এইখানে প্রাইস ড্রপ দেখে ডাউন ট্রেড নিবে, তখন সেখানে ট্র্যাপড হয়ে যাবে, কারণ এর ঠিক পরে সাথে সাথে একটা আপ মুভ আসতেছে। সো যখন আপ মুভটা আসবে তখন সেখানে অপেক্ষা করবে যে কখন প্রাইস একটু ডাউন হবে, আমি এখানে ব্রেক ইভেন করবো, আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম, ডাউনে আসবে, আমি ব্রেক ইভেন করবো। সো এই জায়গাটা হচ্ছে যেখানে মানুষ ব্রেক ইভেন করে। মিটিগেশন ব্লক, এই দুইটা মিলে মিটিগেশন ব্লক, এই পয়েন্ট। মিটিগেশন ব্লক যখন ফেইল হয়ে যখন সত্যি চেঞ্জ ইন দ্য স্টেট অফ ডেলিভারি হয়, প্রাইস ডেলিভারির ডিরেকশনটা চেঞ্জ হয়, তখন সেটা ব্রেকার ব্লক হয়ে যায়। ইজি, কীভাবে? হায়ার লো, হায়ার হাই, লোয়ার লো, এটা হচ্ছে ব্রেকার ব্লক। এইখানে ফুল ক্যান্ডেল বডি ক্লোজ, এই জায়গাটা ক্লোজিং করে দিল, মিটিগেশন ব্লক হতে গিয়ে হইল না, একদম ফেল হয়ে নিচে চলে আসলো, এটা হচ্ছে কি ব্রেকার ব্লক। উল্টাটা সেম একইভাবে, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, হায়ার হাই, এখানে ইনভ্যালিড হয়ে গেল, মিটিগেশন ব্লক হইল না। মিটিগেশন ব্লক না হয়ে, অর্থাৎ এই নিচের দিকে না এসে এটা উপরে চলে গেল, হ্যাঁ, এটা হয়ে গেল ব্রেকার ব্লক। ইমব্যালেন্সেস হচ্ছে গিয়ে ওয়ান সাইডেড প্রাইস ডেলিভারি, যেখানে মার্কেট ফিরে আসতে বাধ্য, পিছনে একটা ভবিষ্যতে একটা না একটা সময় মার্কেট ফিরে আসবে, এগুলো হচ্ছে গিয়ে ইমব্যালেন্সেস, যেখানে শুধুমাত্র সেল সাইডেড ডেলিভারি হয়েছে, এখানে মার্কেট ফিরে আসবেই, ঠিক আছে। এই যে এইখানে ইমব্যালেন্স, সেল সাইডেড ডেলিভারি, তারপরে হচ্ছে গিয়ে এই যে সেল সাইডেড ডেলিভারি, এইখান থেকে এই পর্যন্ত, এই বড় ক্যান্ডেলের মধ্যে এই উইকগুলো এসে এগুলোকে কিছুটা ব্যালেন্স করে দিয়েছে না, সরি, এটা হচ্ছে 3 ক্যান্ডেল ফরমেশন, হ্যাঁ, এই যে ইমব্যালেন্স, এই জায়গাটা শুধু বাই সাইডেড ডেলিভারি, এখানে এই উইকটা এসে অনেকটা ব্যালেন্স করে দিয়েছে, কিন্তু এই জায়গাটা বাকি আছে। সো মার্কেটকে ভবিষ্যতে এখানে ফিরে আসতে হবে এটাকে ব্যালেন্স করার জন্য। ইভেন এখানে রেজিস্ট্যান্সও দেখা যেতে পারে বায়াসের সাপেক্ষে, কিন্তু সবসময় না। এই যে এখানে এসে মার্কেট রেঞ্জিং অ্যাকুমুলেট করতেছে, এইগুলোই হচ্ছে গিয়ে স্মার্ট মানি কনসেপ্টসের গুরুত্বপূর্ণ অঙ্গ। রেফারেন্স পয়েন্টস, লুক ব্যাক পিরিয়ড অ্যালগোরিদমের জন্য, যেগুলো জায়গায় এসে অ্যালগোরিদম একটু থামে, অ্যানালাইসিস করে, ডিসিশন নিয়ে তার নেক্সট মেজর মুভটা শুরু করে, হয় ওইখানে কন্টিনিউ করবে, না ওইখান থেকেই রিভার্স করবে। রেফারেন্স পয়েন্টস, আশা করি চার্টে আসলে কনফিউজ হবেন না, আর গুলিয়ে ফেলবেন না। এগুলোই, তবে এগুলোর আরও ডিটেইল ব্যাখ্যা প্রয়োজন, কারণ আমি এখানে মোটামুটি কিছুটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, একদম অ্যাকচুয়াল যে আইডিয়াটা সেটা দেওয়ার চেষ্টা করেছি। তবে ভালো ক্ল্যারিটি পাওয়ার জন্য এগুলোর উপর আরও ব্যাপক স্টাডি করতে হবে, প্রত্যেকটা জিনিসের উপর আরও ডিটেইল লজিক্যাল স্টাডি করতে হবে। হ্যাঁ, আজকে যে এরকম এখানে একটা ক্লাসের একটা ভিডিও হলো, এই প্রত্যেকটা নিয়ে যদি ভালোভাবে লজিক্যাল স্টাডি করা হয়, ঠিক আছে, মোটামুটি মিনিমাম 2টা ক্লাস থেকে এক একটার উপরে 4-5টা ক্লাস প্রয়োজন, মিনিমাম 2টা ক্লাস লাগবে। সুইংসটা মোটামুটি একটা ক্লাসে কভার হয়, অর্ডার বক্স তো লাগবেই, 2-3টা ক্লাস লাগবে, হ্যাঁ, এরকম আর কি। সো আমি একটা সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। আশেপাশে যত নয়েজ আছে, যত রকমের রং মাখানো ব্যাখ্যা আছে, ঠিক আছে, আদৌ জীবনে ট্রেড করছে কিনা আমি জানি না, যারা এগুলো বোঝানোর চেষ্টা করেন, বিশেষ করে আমাদের উপমহাদেশের এদিকে, আই ডোন্ট নো। এনিওয়ে, তো এগুলোর মেইন ফাংশনস এগুলোই যতটুকু আমি বুঝাইলাম,
হ্যাঁ, তবে এর বাইরেও অনেক কিছু আছে। স্পেশালি মিস্টার মাইকেল এবং ওনার কিছু স্টুডেন্টস আছেন যারা এগুলো নিয়ে একদম ডিটেইলে খুব সুন্দরভাবে আলোচনা করেন। ওগুলো যদি বুঝতে পারেন বেস্ট।